প্রশ্ন হলো, আমি একজন সাধারণ মুসল্লি, আমাদের এলাকাতে বিরাট এক সমস্যা, তা হলো মসজিদের ইমাম কা মুয়াজ্জিন তাদের বেতন ভাতা ও কাজ কাম নিয়ে, এমনকি কিছু মানুষ তাদের শুধু দোষ খোঁজে। এসব নিয়ে দয়া করে কিছু উপদেশ দেন। ভাই দেখুন, ইমাম মুয়াজ্জিনদেরকে খোঁচাখুচি করা এটা খুব মজার একটা কাজ। মানে আল্লাহর জমিনে কিছু লোক আছে, এই লোকগুলো সবচেয়ে টেস্টি আইটেম হলো ইমাম মুয়াজ্জিন সাহেবের খোঁচানো। ইমাম মুয়াজ্জিন সাহেবদের পিছে লেগে থাকলে ওনারা এমনি হাঁটলেন কেন, ওইভাবে হাঁটলেন কেন, ওইদিকে তাকালেন কেন, ওনার টুপিটা বাঁকা হইলো কেন, এগুলো নিয়ে যত খোঁচাখুচি করতে পারবেন তত ওনাদের কাছে ভালো লাগে। ক্রিকেট স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান ওই আল্লাহর বান্দা যে পরিমাণ টেনশনে থাকে, একজন ইমাম সাহেব বেচারা এর চেয়ে বেশি টেনশনে থাকা লাগে। কারণ যেই ব্যক্তিকে সবাই চার্জ করতে পারে, সবাই, সে ব্যক্তির নাম ইমাম সাহেব হতভাগা। যে মসজিদের একেবারে সভাপতি সাহেব, মুতাওয়াল্লি সাহেব থেকে নিয়ে শুরু করে সাধারণ মুসল্লি সাহেব পর্যন্ত সবাই চার্জ করতে পারে যাকে, তার নাম কি? ইমাম সাহেব। ভাইরে, আমি প্রায় বলি, আপনার ইমামকে যদি আপনি আপনার চাকরের মতো ট্রিট করেন, তাহলে মনে রাখেন চাকরের পিছনে নামাজ নয়, নামাজ হবে ইমাম পিছনে, নেতার পিছনে। আপনার নামাজ করা উচিত, এগুলো হওয়া উচিত নয়। ভাইরা আমার, ইমামদের সম্মান দিতে হবে, আবার ইমামরা সম্মান নিতে জানতেও হবে। ইমাম নিজে যদি পয়সার খাক্কর হয়, তাহলে সে সম্মান কোত্থেকে পাবে? ইমামকেও আত্মসম্মান বোধ সম্পন্ন হতে হবে, আর এলাকাবাসী ইমাম সাহেবকে সম্মান করতে হবে। একটা কথা আমি বলি প্রায় সময়, মসজিদে যারা দান করেন, তারা দানটা কাকে করেন? মসজিদের দানটা কাকে করেন? আল্লাহকে না করেন? তাহলে এই টাকার মালিক কে? আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ওনারা কি মসজিদ ফান্ডের মালিক? এর মালিক আল্লাহ তাআলা, কারণ সবাই আল্লাহকে দিয়ে দিয়েছে। ওনারা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে সেটা ডিস্ট্রিবিউশন করছেন, দেখভালটা করছেন, ওনারা আল্লাহর ঘরের সেবক। অতএব ইমাম বা মুয়াজ্জিন ওনারা কারোর কোনো চাকর না, তারা সরাসরি আল্লাহর ঘরের চাকর। তারা কমিটি বলেন, মুতাওয়াল্লি সাহেব বলেন, অন্য কারোর চাকর না। যদি তাদেরকে চাকরের মতো ট্রিট করেন, তাহলে সেক্ষেত্রে গুনাহগার হতে হবে। মসজিদের খেদমত করতে এসে উল্টা আরো গুনাহগার হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের সাথে এরকম আচরণ আমাদের জন্য করা জায়েজ নয়।